হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেন চলে এসেছি বাইরে। তো কাল রাত থেকে যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এখনও থামার আর নাম নেই। তো আমি ব্রাশ করার পর ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে কয়েকটা পুর পিঠে। দেন চলে এসেছি সবজি কাটতে। তো আমি আর আজকে রান্না করিনি, আজকে রান্নাটা পুরো মায়েই করেছিল আর আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা সবাই অবাক হচ্ছ না? আমাদের বাড়িতে আজকে অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না চলছে। কেন না, আজকে হচ্ছে নাগপঞ্চমী। তো আজকে না লোহার জিনিসপত্রে বা লোহার কড়াইতে মানে কোনো কিছু রান্না করতে নেই বা খেতেও নেই, ওই কারণে আর কি। তারপর বাবা বাজার থেকে এনেছিল হচ্ছে সবজিগুলো। আমি সব সবজিগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। দেন আমি চলে এসেছি এক্সারসাইজ করতে। লাস্টে আমি স্কিপিংটা করে নিচ্ছিলাম। দেন আমি একটা টমেটো পুড়িয়ে নিয়ে চলে এসেছি এই সাইডটাতে। তো আমি দাঁড়িয়েছিলাম আর এখনও দেখো বৃষ্টি হয়ে চলেছে। আর আজকে যেহেতু সোমবার, রাস্তায় প্রচুর মানুষের ভিড় আর মানুষের না অনেক অসুবিধাও হচ্ছে বেচাকেনা করতে, তাদের খুবই অসুবিধা হচ্ছে কৃষকদের বিশেষ করে। তো বৃষ্টি তো আর কারো কথা শুনবে না, তবে কাজের সময় বৃষ্টি হলে খুবই বিরক্তকর, তখন আর ভালো লাগে না। তো যাই হোক, তারপর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো বাবা খেয়েও নিচ্ছিল। তারপর বাবা খাওয়া শেষে ওই বাইরের ওই কাকটিকে ওই ভাত দিয়েছে খেতে, আর তার সাথে ওই মাছের ওই কাঁটাটা দিয়েছে। তো দেখো ও কেমন ভিজে ভিজে খেয়ে নিচ্ছে এখানে দাঁড়িয়ে, ওর কোনো অবজেকশন নেই। কাক তো যখন খাবার খায় না, রাস্তা দিয়ে সব লোক একে দেখে দেখে যায়। আর আমাদের বাড়ির মতো তোমাদের বাড়িতেও কি এরকম কাক খেতে আসে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকটার খাওয়া দেখছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পর আমারও খিদে পেয়ে গেছে, তো আমিও ভালোভাবে থালাটা গুছিয়ে নিয়েছি, তারপর বসে পড়েছিলাম খেতে। তো আজকে না আমাদের দুপুরে এইসব মেনু হয়েছিল। দেন আমি খেয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে যাচ্ছিলাম ঝাড়গ্রাম যাওয়ার জন্য। তো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর এই যে আমি চলে যাচ্ছি, বাসও পেয়ে গেছি। এরকম রেনি ওয়েদারে না কোথাও যেতে ইচ্ছা করে না, কিন্তু না যেতেই হবে, না যেয়ে উপায় নেই। তো যাচ্ছিলাম। দেন হচ্ছে আমি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল। তো পৌঁছে গিয়ে আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। দেন আমি যখন আসছিলাম তখন বাস স্ট্যান্ডে বসেছি, আর আজকে না সব চেয়ারগুলোই ফাঁকা, আজকে মানুষের সেরকম ভিড় নেই, বৃষ্টি হচ্ছে ওই কারণে, নইলে অন্যদিন বসার জায়গা থাকে না। তারপর আমি বাসও পেয়ে গেছি। আর আজকে সারাদিন মানুষ যে ছাতা খুলেছে সকালবেলা, আর ছাতা বন্ধ করার উপায় নেই, সব সময় তো বৃষ্টি হয়েই চলেছে। তারপর আমি বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি পৌঁছে খেয়েছিলাম হচ্ছে একটা সরভাজা, তার সাথে একটা সিঙ্গারা নিয়েছিলাম। তো আমি না নিয়ে এসেছিলাম হচ্ছে দুটো পানিরের জিলিপি, তার সাথে সরভাজা এনেছিলাম, সিঙ্গারাও এনেছিলাম। তো আজকে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম হচ্ছে ঘুগনি। আর ঘুগনিটা না আজকে আমি অন্যরকম স্টাইলে বানিয়েছিলাম। আগে প্রথমে মটরটা সেদ্ধ করিনি অন্য দিনের মতো, তো আজকে আমি কাঁচাই দিয়েছিলাম। ফার্স্টে এই যে কড়াইটা বসিয়ে নিচ্ছিলাম, তার মধ্যে অল্প তেল দিয়েছি। তো তেলটা যখন পুরো গরম হয়ে এসেছিলো তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এই যে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। তো পেঁয়াজগুলো হালকা নেড়ে ঝেড়ে যখন হালকা লাল লাল হয়ে আসবে, তার মধ্যে এই লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এই দুটোই যখন হালকা লাল লাল হয়ে আসবে, তারপর এই টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে। তো তারপর যখন এগুলো পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তো তার মধ্যে তুমি নুন, তার মধ্যে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, তার মধ্যে আবার বিভিন্ন রকম মশলা যে সব দেওয়া হয় ঘুগনিতে, সব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত তেলটা বাইরে বেরিয়ে আসছে, সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি এই যে একে একে সব মশলা দিয়ে দিয়েছি, তারপর ভালোভাবে মিক্স করে নেব। তো এটা হালকা হালকা কষানো হোক। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানেই বুঝতে হবে যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। দেন আমি একবার নেড়ে করে ওই মটরগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলার মধ্যে মটরগুলো মিক্স করে নিব। তো তারপরে 1 মিনিট নেড়ে চেড়ে তার মধ্যে জল দিয়ে দেবো। দেন কুকারে দুবার পরপর দুটো সিটি দিয়ে দিলেই হবে, কমপ্লিট। যারা একা থাকে বাইরে, বা যাদের হচ্ছে সন্ধ্যাবেলাতে হাজব্যান্ড অফিস থেকে ফিরে আসে, তো তখন তো আর রান্নাঘরে টাইম কাটানোর সময় হয় না, তো তখন একেবারে এরকমভাবে ঘুগনি বানালে না খুবই ইজিভাবে হয়ে যায়, তোমাকে আর দুবার রান্নাঘরে ফিরে আসতে হবে না। তো যারা কোনো দিন এরকমভাবে ট্রাই করোনি, একবার ট্রাই করে দেখো, খুবই সুন্দর হয়, খেতেও ভালো লাগে। দেন আমি কুকারের ঢাকনা খুলে এই যে দেখি যে সেদ্ধ হয়ে গেছে মটরটা, আর এরকম কালার হয়েছিল শেষে। তো তারপরে এনেছিলাম হচ্ছে ঝাড়গ্রাম থেকে বিরিয়ানি।
এই যে বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি। আর এটা ছিল কলকাতা বিরিয়ানি, আজকে আর প্যারাডাইসে যাইনি, তো ওইটা সামনে পেয়েছি ওই কারণে এটাই নিয়ে নিয়েছি। দেন আমি খাওয়া শেষে হাত ধুচ্ছিলাম বেসিনে, তো তখন দেখি যে প্রচুর জোরে আওয়াজ। তো কিসের আওয়াজ, গিয়ে দেখি যে এই যে ডিজের আওয়াজ। এটা হচ্ছে কালকে জল ঢালা আছে না, তো ওই কারণে সব লোক মিলে আনন্দ করতে করতে এই যে ডিজে বাজিয়ে যাচ্ছে, মহাদেবের মাথায় জল ঢালবে ওই কারণে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও এরা সবাই বৃষ্টির মধ্যে নাচ করতে করতে যাচ্ছে। তো আমার খাওয়া কমপ্লিট, আমি হাত ধুয়ে চলে এসেছি রুমে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।